ওস্তাদ আলাল আছে আপনার সাথে দেখা করবেন। আল্লাহ কৃষক দেয়া করবে চাইরে। কি জন্য দেখা করবি সেটা তো আর আমি জানি না, তাও কি ভেতরে আসবে কমা? আসবে ক দেখি কি কথা আছে। আচ্ছা করছি। এ আলাল ভাই, ওস্তাদ ভেতরে আছে, আপনি ডাকিচ্ছে। ঠিক আছে, চলো যাচ্ছি। আচ্ছা আসেন। আসসালামু আলাইকুম শামসু ভাই, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তে দাঁড়ে আছো কে, বসো। আচ্ছা বসতেছি। তা এখন কও তো কি খবর, কি জন্য আছ? ভাই আপনি তো জানেন এলাকার রাজনীতি করি, চেংরা বেংরা চালান মেলা খরচ। এই এলাকার যুব নেতা হসো, খরচ তো না করাই লাগে, তে আমাকে এলে কৃষক করছো সে কথা কও তো। আসলে ভাই বিষয়টা সেটা লয়, আমি আসছিলাম অন্য একটা ব্যাপার নিয়ে। এ আলাল ভাই কি করবেন না, ঝাড়ে গাছ পারবেন না? অন্য ব্যাপারটা কি বুঝলাম না তো, এনা খুলে কও। অনেক দিন হলো নদীর থেকে বালু তোলা হচ্ছে না, শুনলাম আপনি নাকি নিষেধ করছেন। তে ভাই আমি যে বালু তুলতে চাচ্ছিলাম সেজন্য আপনার কাছে আসছি। হ্যাঁ আমি নিষেধ করছি, কিন্তু কৃষক নিষেধ করছি সেটা জানবার ছেলে না। আপনি যে কি জন্য নিষেধ করছেন সেটা তো আর আমি জানি না। শোনো আলাল, নদী থেকে এভাবে বালু তুললে আমাদের বাপ দাদার ভিটামাটি সব নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। কেননা বালু তুললে নদী ভাঙ্গন শুরু হয়, নব্যতা সংকটের কারণে নিষেধ করছি। এই জন্য মনে হচ্ছে বালু তুললে টাকা ইনকাম না করাটাই ভালো হবে। এলে কেরা করছে আপনি? অনবরত তো আর বালু তুলবো না, বেশি না, খালি 4-5 ট্রাক বালু তুলবো, পকেট একদম খালি। তো আপনি যদি অনুমতি দেন তাহলে আমার জন্য খুব ভালো হয়। আচ্ছা আলাল, তুমি রাজনীতি করতেছো জনগণের সেবা করার জন্য, তাই না? অবশ্যই জনগণের সেবা দেওয়ার জন্যই তো রাজনীতি করি। তাহলে জনগণের ক্ষতি হোক এমন কি কোনো কাজ করা যাবে কও? যারা রাজনীতির নামে প্যাড নীতি করে এসব রাজনীতিবিদকে আমি ঘৃণা করি, বুঝছো? আপনি ভুল করলেন ভাই, আমরা প্যাট নীতির জন্য রাজনীতি করি না। আপনি এলাকার চেয়ারম্যান আর বড় ভাই, এই জন্য আপনাকে এতক্ষণ ভালো করে কইলাম। আপনি যদি অনুমতি না দেন তাহলে আমার অন্য একটা ব্যবস্থা লওয়া লাগবে। আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। এ আলাল ভাই, ওস্তাদের সামনে ঠিক করে কথা কন, তাছাড়া কিন্তু মাথা গরম হয়ে যাবি। এই আলাল, আমি শামসু কোবা শামসু, যেটা একবার বন্ধ করে দেই সেটা আর চালু হয় না। মনে রাখিস, আমার এক কথা 100 কথা সমান। আপনি যাই কর না কে ভাই, আমার যে ব্যবস্থা সেটা আমার ঠিকই করা লাগবে। এতে কেরা কি মনে করলো তাতে আমার কিছু যায় আসে না। থাকেন ভাই, গেলাম। আচ্ছা যা, কি ব্যবস্থা করবো করে গা। আচ্ছা থাকেন তাহলে। আলাল, তুই কেমনে বালু তুলিস সেটা আমি দেখে লমো। আমার নাম কোবা শামসু, সব শালা কুবে একবার ভাস করে আল দেমো। তোর মতন বহুত নেতাকে দেখে আছি, জীবনে কেউ আঙ্গুল তুলে কথা কওয়ার সাহস পায়নি। আমরা হলাম অবসরপ্রাপ্ত ভেলেন। ওস্তাদ এই শালা তো দেখেছি ঠান্ডা মাথায় পাওয়ার দেখালো। উঠতি বয়সের চেংরা রাজনীতি করে, এই জন্যই গরম দেখে থেকে গেল। এ টেরা ইল্লে গরম শামসুর কাছে কুলবিল লয় কে, আগে দেখিসনি কত রাজনীতিবিদরে পায়ের নিচে আসে ঘোরাঘুরি খাচ্ছিল। খালি ক চেয়ারম্যানের দায়িত্ব আছে আমার কাঁধে, এই জন্য মাথা গরম করি না, কারণ মানুষজন খারাপ কবি। কথাটা আপনি ঠিক করছেন ওস্তাদ, আপনি মাথা গরম করলে ঝড় ঝামেলা কমবি না, খালি বাড়বি। আপনার সবকিছু ঠান্ডা মাথায় ট্যাকেল দেওয়া লাগবে, কারণ রাজনীতি গায়ের জোরে চলে না, বুদ্ধিতে চলে। তা ওস্তাদ, শুনলাম সবিক বলে তোতা মেম্বারের জন্য নরেশ উকিলেক ধরছে। ধরতেই পারে, জীবন বাঁচানোর জন্য এটি স্বাভাবিক। তা আমরা কলকাতা থেকে কেডি পাঠকে কানবো, তুই কি কোস? কি কোন ওস্তাদ, কিডি বাড়ক আসবি? কিডি বাড়ক আসলে তো সেই হলো নি। সেটা পরের হিসেব, কেস বুঝে কাম করা লাগবে। তা কালামানিক তো দেশে আসিছে, তাই ভাবতেছি ঢাকার ব্যবসা বাণিজ্য দেখার জন্য তুক পাড়ে দেই। না ওস্তাদ, আমি ঢাকার যাবো না, আমি আপনার সাথেই থাকবো। কে তুক বলে আর গ্রামত ভাল লাগিচ্ছে না, শহরত বলে থাকবো। তাই মনে মনে ভাবছিলাম শহরের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব তুই দেখাশোনা করবো। ওস্তাদ আপনি মানিক ভাই কি ঢাকার ব্যবসাপাতি দেখবার কন, কারণ তার পূর্বের একটা অভিজ্ঞতা আছে। দীর্ঘদিন হলে আপনার সাথে আসি, পলিটিক্যাল বিষয়গুলো আমার মাথার সাথে ছেড়া হয়ে গেছে, আমি আপনার কাছ থাকলেই বেটার হবি। কথাটা অযৌক্তিক কইসনি, আজকাল পলিটিক্যাল বিষয়গুলো তুই ভালোই বুঝিস। তা বিয়ে শাদির বিষয় কিংবা কিছুই করছু না, করবো নাকি বিয়ে? ভাবি বাড়িতে একলা থাকে, বিয়ে করলে ভাবির তাও একটা সঙ্গী হবি। ওরে বাপুরে, সঙ্গী যে তোর দরকার সেটা করছু না। তে কালামানিক দেশে আসুক, তারপরে বউ দেখামনি। লে লে, লজ্জা করিস না, গ্যারেজ থেকে গাড়িটা বাইর করে বাইরে হমো। আচ্ছা ওস্তাদ, বের করিচ্ছি। আরুন সাহেব ডায়েরি দেখো তো, এই সপ্তাহে কোনটি কোনটি আমার মিটিং আছে। স্যার 19 তারিখে আপনার সেরাটনে একটা মিটিং আছে, আর 22 তারিখে আছে গণভবনে। ও আজকে হলো 16 তারিখ, তার মানে 3 দিন ফাঁকা আছে। তুমি ড্রাইভারে গাড়ি বাই করে রাখো, আমি গ্রামের যাবো। কিন্তু স্যার কাল তো আপনার ডাক্তার কাছে যাওয়ার কথা ছিল বডিটা চেক আপ করার জন্য। কোনো চেক আপ করা লাগবে না, আমি শারীরিকভাবে সুস্থ আছি। তোমাকে যা করছি তুমি তাই করো। ওকে স্যার, যাচ্ছি।
দায়িত্ব পালন করা খুব কঠিন কাজ, আজকাল কোনো সময়ই পাই না, অনেকদিন পরে গ্রামে যাচ্ছি। এলাকার নেতা কর্মীর কোনো খোঁজ খবরই পাই না, দেখি সিএমএনকে একটা ফোন দেই তো। ওস্তাদ কেরা ফোন দিছে? এমপি সাহেব কিংবা ফোন দিছে রে। রিসিভ করেন, অনেকদিন পর ফোন দিছে, কি কয় শোনেন। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তা হাবিব ভাই আপনি কেমন আছেন? আছি ভালোই, আমি তো এলাকাতে আসতেছি, তুমি কি এলাকাতে আছো? ভাই এলাকাতে আছি। তা আপনি হঠাৎ করে এলাকাতে এসেছেন, কোনো কারণ আছে? কখন কোনটি কাম কাজ পড়ে বলা বড় মুশকিল। তা শামসু, তোমার দিনকাল কেমন যাচ্ছে? চারপাশে এত শত্রু, এদের ভিড়ে যতটুকু ভালো থাকা যায় এ আর কি। এত শত্রুর ভিড়ে মানে আবার কি হচ্ছে? তোতা মেম্বার আমার কামের চেংরাক দিয়ে আমাকে তো ভাতের মধ্যে বিষ খিলে বেঁচেছিল, ব্যর্থ হয়ে অবশেষে তোতা মজনুক খুন করে, এখন তুমি জেলত আছে। কি করছো এলে? এত বড় ঘটনা ঘটে গেল, আমি এমপি হয়ে কিছুই জানলাম না। শোনো, তুমি এলাকাতেই থাকো, আর সন্ধ্যের পরে আমার বাড়িতে এসে দেখা করে যায় তো। ঠিক আছে এমপি সাহেব, সন্ধ্যের পরে আপনার বাসায় আসতেছি। রাখলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এলাকাত কখন কি ঘটিচ্ছে কিছুই তো জানা পারিচ্ছে না, লোকাল রাজনীতি ঠিক না করে পারলে কাম হবি না। শালার তোতা তো অসদা আছে দেখেছি, শামসুর সাথে কি এমন বিরোধ? বাড়িতে আগে যাই, এলাকার সব নেতা কর্মীকে দেখে মিটিং করা লাগবি, সবাই একসাথে মিলেমিশে থাকবি, কামাই কার্যি করবি, দিনকাল ভালো যাবে। তা না করে নিজেদের মধ্যেই দুর্ঘটনা ঘটাচ্ছে, এতে করে তো নিজেদেরই সমস্যা হচ্ছে, এটা আর বুঝছে না। মজনুর বাপে এত বড় একটা লোভনীয় প্রস্তাব দিলাম, তার তো কোনো সারা শব্দ পেলাম না। কে রে, তোর বেটা মরে গেছে, তা কি আর কোনোদিন ফেরত আনা যাবে? তার সাইতে মোটা অঙ্কের টাকা দিচ্ছি, সেলেলে সুখে শান্তিতে করে রাখা, শালার মূর্খ করে মাথা মতো এলে কোনো কিছু ঢুকবি না। আমি নিশ্চিত এর পিছনে শামসু চেয়ারম্যান কাটিল রাখছে, যার কারণে মজনুর বাপ আমার কোনো কথাই কানে দিচ্ছে না। শালার বেন্নার হলো দাঁতের বুদ্ধি, আজকাল মানুষের ভালো কোনো উপদেশ দিবেন নাই তো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম আসসালাম। কে রে আলাল, কেঙ্কা আছি রে বাবা? ভালো নাই চাচা, খুব যন্ত্রণার মধ্যে আছি। তোর আবার কিসের যন্ত্রণা? দেখি বসে থেকে কত আমাক। আচ্ছা বসতেছি। কোনো ইনকামই করে পাচ্ছি না, এক কথায় হাত একেবারে খালি চাচা। রাজনীতি করি, চেংড়া বাংলা চালাতে বহুত টাকা পয়সা খরচ হয়, কিন্তু ইনকামের কোনো সোর্সই নাই। আরে সেটা তো জানি, চেংড়া ফেংড়া চালাতে বহুত টাকা পয়সা লাগে, তাই এখন আমার কি করা লাগবে সেটা ক। চাচা, নদীর থেকে বালু তোলা বন্ধ করে দিয়েছে শামসু, কামটা কি আমি ঠিক করছে কন তো? কি কবুরে বাবা, অঙ্কে চেয়ারম্যান তো আমরা আছিলাম, চেনা মেয়েরা কত সুযোগ সুবিধা দিছি, তুগেরে কোনো কামে কোনোদিন বাধা দিছি, টাকা পয়সা ইনকাম করছু, চেনা মেয়েরা গিলা ফুর্তিতে চলছু। আর ভোটের মধ্যে কি করলো তোরাই, আর পাঁচিমোড়া থেকে চেয়ারম্যান বানালো, এখন বুঝেক ঠেলা। চাচা, আমার নামও আলাল, আমি আর শেষ দেখে সারমো এনা অপেক্ষায় আছি। আমারও তো একজন অভিভাবক আছে তাই না? আজকে তাই এলাকাতে আসতেছে, তারপর আমার ব্যবস্থা আমিই নেব। হ্যাঁ দেখে কি করবে পারিস। তাই চাচা, তোতা ভাইয়ের যাবেন কি এখনো হয়নি? না রে বাবা, এখনো জামিন করবে পারিনি, এগুলো লিয়ে খুব দৌড় উপর আছি। তুই এখন যা, পরে তোর সাথে কথা হবেই নি। আচ্ছা চাচা যাচ্ছি। তাই আমি যে এলাকার জোয়ার বেচাচ্ছি, এই ব্যাপারে আপনি কি কন? এ এলে বিষয়ে পরে পেশাল পারবো না, এখন মাথা মতো ঠিক নাই, তুই এখন যা। আচ্ছা চাচা, আমি তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।